হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল ঠিক 9:45 আর আজ হলো বৃহস্পতিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে মন্দিরের কাজ সেরে ওপরে এসে দেখি মেয়ে জেগে আছে, কিন্তু দেখো শুয়ে রয়েছে। আমার যেই দেখেছে অমনি কম্বলটা মুড়ি দিয়েছে। ওই জন্য দেখো জোর করে ওকে উঠিয়ে দিলাম, জেগে আছে যেহেতু, শুয়ে থেকে কী হবে তাই না, উঠিয়ে দিলাম। উঠিয়ে দিয়ে দেখো এই ঘরের বিছনাটা তুলে নিয়েছে আর ও দেখো দাঁত ব্রাশ করে নিয়েছে। আর ওকে না একটু জল খাইয়ে দিলাম। তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে আমার মেয়ে একটু জল কম খায়, ওই জন্য দেখো জোর করে একটু জল খাইয়ে দিলাম। দিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য দেখো মূলো দিয়ে মুগের ডাল করব, একটু পাঁপড় ভাজবো, আলু ভাজবো, আর কালকের একটু ছোলার শাক আছে, সেটা রান্না করা আছে, গরম করে নেবো। আর আজকে দেখো ভাই একটু রোদ দিয়েছে বলে বড়িগুলো একটু রোদে দিয়ে দিলাম। এর মধ্যে দেখো মিঠু কাজ করতে চলে এসছে। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো মিঠু চলে যাবে বলে মিঠুকে একটু মুড়ি দিয়ে দিলাম। আর এত ঠান্ডা পড়েছে না, মিঠু দেখো একটু রোদের মধ্যে বসে আছে বাড়ি যাওয়ার আগে। তো তারপরে দেখো মিঠু চলে গেছে কাজ করে। আমরা দেখো সকাল তখন 10:30 11টা মতন বাজে, সকালের খাবার খেয়ে নিচ্ছি। সকালের খাবার খাওয়া আমাদের হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে ক্লিন করতে। আজকে জানো তো মানে এত ঠান্ডা পড়েছে না, গঙ্গাসাগরের মেলা যতদিন না যাবে ততদিন মানে ঠান্ডাটা থাকবে। সামনেই গঙ্গাসাগরের মেলা, ওই জন্যই দেখো ঠান্ডার চাপটা প্রচুর পড়েছে। জল মানে এত ঠান্ডা না, পুরো বরফের মতন, বরফ গোলা জল, মানে জলের মধ্যে হাত দেওয়া যাচ্ছে না। তো দেখো রান্নাঘরটাকে ক্লিন করা আমার হয়ে গেছে। তারপর ডাইনিং টেবিলটাকে মুছে নিয়েছি, নিয়ে দেখো নেক্সট রুমে চলে এসেছে নেক্সট রুমটাকে পরিষ্কার করতে। আর জানো তো মানে আলমারির ভিতরে না জামা কাপড় রাখার আর জায়গা নেই, দেখো চেপে চেপে রাখতে হচ্ছে তোলা জামা কাপড়গুলো। তো তারপরে দেখো এই ঘরটাকে প্রথমে আলনাটাকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে খাটটাকেও গুছিয়ে নিচ্ছে, নিয়ে দেখো আদার্স কাজগুলো আছে করে নিচ্ছে। নিয়ে দেখো ছাদে চলে এসেছি গাছগুলোতে জল দেবো বলে। আর এর মধ্যে দেখো তোমাদের দাদা আর মেয়েও পেছন পেছন চলে এসছে ছাদে রোদ পথে। মানে এত পরিমাণে ঠান্ডা না, মানে গায়ে রোদ লাগছেই না, রোদের মধ্যে দাঁড়ালেও মনে হচ্ছে ঠান্ডা লাগছে। তোমাদের দাদা মেয়ে দেখো রোদ পথে চলে এসছে। তারপরে দেখো গাছে জল দেওয়া হয়ে গেছে, নিচে চলে গেছি। তোমাদের দাদা দেখো রোদ্দুরে বসে আছে, আমি একটু রোদ্দুরে দাঁড়িয়েছিলাম। তারপরে দেখো মেয়েকে স্নান করিয়ে দিয়েছে, বাবার সাথে দেখো খানিকক্ষণ তেলানি করলো। তারপরে দেখো তোমাদের দাদা কাজে চলে যাচ্ছে। এর মধ্যে দেখেছো দুপুর তখন 1:30 মতন বাজে, আমি না দেখিনি জানো তো, এক বাটি পুরো সেই মুগের ডাল ভাজা চানাচুর টিভি দেখতে দেখতে খাচ্ছে। আমাকে দেখে দেখো চানাচুরটা লুকাচ্ছে। তারপরে দেখো ওর বাটির থেকে আমি একটু চানাচুর খেয়ে নিলাম। তারপরে জিজ্ঞাসা করলাম ভাত খাবে, বলছে না, ও খাবে কি, ও তো এক বাটি চানাচুর খেয়ে পেট ভরে গেছে। তো তারপরে দেখো আমিও আর জোর করলাম না, আমিও কটা ভাত খেয়ে নিলাম। নিয়ে দেখো ছাদের ওপরে যে বড়িগুলো রোদ্দুরে দিয়েছিলাম, আর একটু রোদে দিলে না ভালো হতো, তবুও তাও তুলে নিয়ে চলে এলাম। তারপরে দেখো জামা কাপড়গুলোও নিয়ে চলে এলাম নিচে, নিয়ে এসে আল্লায় ভাঁজ করে রেখে দিলাম। আমিও আর মেয়েকে খাওয়ার জন্য জোর করলাম না, ও যখন খিদে হবে তখন খাবে। তো তারপরে দেখো ঘরের জানলাগুলো বন্ধ করে দিচ্ছে। আর এই দেখো না খেয়ে, মানে সেই দুপুরবেলা চানাচুর খেয়েছে, খেয়ে টিভি দেখতে বসে গেছে, ভাত খায়নি। এর মধ্যে দেখো তোমাদের দাদা চলে এসেছিলো 3:30 মতন বাজে দুপুরের খাবার খেতে। দুপুরের খাবার খেয়ে তোমাদের দাদা আবার কাজে চলে গেছে। আমিও দেখো সন্ধ্যা দিতে চলে এসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য পাঁচালি পরে প্রসাদ লাগাবো। তো দেখো সন্ধ্যাবেলা প্রসাদ লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আরতি করে নিচ্ছি, আরতি করে নিয়ে প্রভুর বিছানাটাও করে নেবো। মানে এত ঠান্ডা পড়েছে না, মনে হচ্ছে কখন একটু লেপের তলায় ঢুকবো। তো তারপরে দেখো আরতি করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে প্রভুকে বিছানা করিয়ে দিয়েছি, পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে। ওপরে চলে এসেছি, এসে দেখো মেয়েকে একটু বই নিয়ে বসিয়েছি। দুপুরবেলা তো ভাত খায়নি, মেয়ে বললো দুটো মানে ম্যাগি করে দিতে, স্যুপ মতন করে ম্যাগি করিয়ে দিয়েছি, সেটাই টিভি দেখতে দেখতে খাচ্ছে। আর আমিও না একটু গা গরম করবার জন্য সন্ধ্যেবেলা একটু কফি করে নিলাম। এর মধ্যে দেখো তোমাদের দাদাও চলে এসছে কাজের থেকে, এসে বললো একটু দুধ গরম করে দিতে, মুড়ি দিয়ে খাবে। আর তার সাথে দেখো একটু চানাচুর নিয়ে বসেছে। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।